নমস্কার, আমি এই ভিডিওটিতে গ্রিন হাউস নির্মাণের একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। শুরুতেই দেখুন, পাইপ জাম করার জন্য ওয়ালের উপর বিভিন্ন স্থানে 6 ইঞ্চি ইন্টু 1 ফুট সাইজের হোল করা হচ্ছে। এই যে স্থানটি দেখছেন, এখানে আমি একটি 1000 স্কোয়ার ফুটের গ্রিন হাউস নির্মাণের পরিকল্পনা করেছি। এবার দেখুন, মাটিতে পাইপ জাম করার জন্য 6 ফুট দূরে দূরে 1 ফুট ইন্টু 2 ফুট সাইজের হোল করা হচ্ছে। এখন দেখুন, ওই হোলে উলম্ব ঠিক রেখে পাইপগুলিকে সিমেন্ট কংক্রিট দিয়ে জাম করছি। এখন দেখুন, খুঁটির দুধারে দুটি করে MS বার ওয়েল্ডিং করা হচ্ছে, যাতে উপরে পাইপগুলিকে শক্তভাবে আটকানো যায়। এবার দেখুন, একের পর এক চালের পাইপগুলিকে ওয়েল্ডিং করে করে আটকানো হচ্ছে।
আমার গ্রিন হাউসের উত্তর দিকে যে টিউবওয়েলটি রয়েছে সেই টিউবওয়েলের জল পার করার জন্য আমার এই গ্রিন হাউসের ভেতরে একটি ড্রেন নির্মাণ করছি এবং এই ড্রেনটির উপরেই গ্যালারি নির্মাণ করব, যার উপরে প্ল্যান্ট সহ ট্রিপডগুলিকে সাজিয়ে রাখব। এখন দেখুন ওই ড্রেনের উপর কিভাবে গ্যালারি নির্মাণ করছি। এখানে ওয়াটার কুলারের জন্য জল ট্যাঙ্ক নির্মাণ করছি। MS পাইপে যাতে মরচে না ধরে তার জন্য প্রথমে রেড অক্সাইড এবং তারপর আয়রনের রং
লাগানো হচ্ছে। বর্ষাকালে যাতে ভেতরের মাটি স্যাঁতসেঁতে বা ড্যাম্প না হয়ে যায় এবং এই ড্যাম্প হয়ে প্ল্যান্টের ক্ষতি করতে না পারে, তার জন্য মাটি দিয়ে ভেতরটা 1 ফুট মতো উঁচু করে দিচ্ছি। এই মাটিগুলি হচ্ছে ধান ক্ষেতের মাটি। এখন দেখুন ওই মাটিতে কিভাবে গোবর সার মেশানো হচ্ছে। রুফ এবং ওয়ালে আমি 2 mm এর ফাইবার গ্লাস ব্যবহার করছি। এতে একটু কস্টলি হচ্ছে, তবে লংজিভিটি অনেক বেশি হবে। এটা হচ্ছে গ্রিন হাউসের উত্তর দিকের জানালা। সাইজ হচ্ছে 4 ফুট ইন্টু 2 ফুট। এটা দিয়ে যাতে এয়ার গ্রিন হাউসের ভেতর ঢুকতে পারে, তাই মাঝামাঝি হাইটে এই জানালাটিকে বসানো হয়েছে। এখন ভেতরের এয়ার গরম হতে শুরু করেছে, তাই জানালাগুলো খুলে দিচ্ছি এবং এয়ার কুলারটাকেও চালিয়ে দিচ্ছি। এতে ভেতরের হাওয়া যেমন ঠান্ডা হবে, তেমনি হিউমিডিটিও বাড়তে থাকবে। এতেও যখন ভেতরের হাওয়া কন্ট্রোল করা যায় না, তখন যেমন দুপুরের দিকে ভেতরের ফগগুলিকে চালিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বেশ কিছু পটের গাছকে ভেতরে নিয়ে এসেছি এবং মাটিতেও সবজি লাগাতে শুরু করে দিয়েছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ দিকের জানালা। এটার সাইজ হচ্ছে 3 ফুট ইন্টু 2 ফুট। এটাকে এয়ার আউটলেট হিসেবে ব্যবহার করার জন্য এটাকে একটু উঁচুতে বসানো হয়েছে।